হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 11টার। আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, যাব মামা শ্বশুর বাড়িতে। মামা শ্বশুর বাড়িতে আজকে অনুষ্ঠান, তো তার জন্য রেডি হয়ে গেছি। উঠেছি 7টার দিকে, উঠে বিছানা টিছানা তুলে মানে যেটুকু আমার কাজ থাকে, আবার রান্নাটাও করেছি। যেহেতু বাবা যাবে না, তো তার জন্য বাবার জন্য অল্প করে রান্না করেছি। রান্না টান্না করে স্নান করা হয়ে গেছে। আর এখন তো মানে মেয়ে হয়ে গেছে, তোমরা জানো তো, ওর পিছনে না মানে ছুটতে ছুটতে কীভাবে যে সময় চলে যায় বুঝতেই পারি না। তো মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে ওকে শুইয়ে দিয়েছে, দিয়ে আমিই রেডি হচ্ছে। আর অরিন্দমে এখনও স্নান করিনি। ও দেখতে পাচ্ছ এ মাথা ও মাথা করছে, ও এখন স্নান করবে। তো ও একটু লেটেই যাবে, যেহেতু ও বাইকে যাবে। আমি আর বাইকে যাব না, আমি গাড়িতেই যাব। কি জানো তো, ভাইজির বার্থডেতে গিয়ে বাইকে গেছি, ভালোই ঠান্ডা লেগে গেছে, নাকটা পুরো এঁটে গেছে। যাওয়ার একটু ইচ্ছা ছিল না, যেহেতু ঠান্ডা লেগে গেছে বলে। তো মা বলছে আমি একা যাব, চ গিয়েই চলে আসবো, বেশিক্ষণ থাকবো না, 1-1.5 ঘন্টা থাকবো, থেকে চলে আসবো। তো অরিন্দম বলছে যাও, বেশিক্ষণ তো থাকবে না, যাও। তো তার জন্যই যাচ্ছি, না হলে যেতাম না। আর এই শাড়িটা পরে আমার কেমন লাগছে বলো তো। এখন তো কোথাও তো তেমন বারও হই না, শাড়িগুলো না কি জানো তো এখন পরাই হচ্ছে না। তো এই শাড়িটা একবারই পরেছি দুর্গাপুজোর সময়, আর আজকে এই দুবার মানে পরছি। তো তার জন্য ভাবলাম আজকে এটাই পরি। আর এই হারটা মায়ের হার, মা বেশ দার্জিলিং না কোথায় গেছিলো, এই হারটা নিয়ে এসছে। তো এই হারটা আমি এর সাথে বেশ ভালো যাবে, তো তার জন্য এই হারটাই পরলাম। আর বলো এই শাড়িটা পরে কেমন লাগছে। তো চলো এবার মেয়ে যে কী জানো তো ক্যাও ক্যাও করছে, যে ওকে স্নান করে দিয়েছে না, ওনা ঘুমাবে, মানে চোখ আর তাকাতে পারছে না। তো তার জন্য আর কি জানো তো, শাড়ি পরতে আমি কিন্তু বেশ ভালোবাসি, কিন্তু কি জানো তো আমি না একা ভালোভাবে ক্যারি করতে মানে পরতে পারি না। আর এখানে তো কেউ নেই। আর শাড়ি কি জানো তো মনের মতো না হলে না বেশ মানে ভালো লাগে না। তো দেখো শাড়িটা পরে আছে, তো এখানে গোটানো ওখানে। তো চলে এসেছি মামা শ্বশুর বাড়িতে। আর এখন না কেউ আসেনি, আমরা এসেছিলাম 12টা বাজে বাড়ির ধারে, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর এখানে দেখো সব নাচা গানা স্টার্ট করে দিয়েছে। আর এখানে এই যে আমার ছোট্ট দেওর, তার এই স্নান করানো হচ্ছে, মানে গায়ে হলুদ টলুদ মাখাবে, তো তার জন্য এই স্নান করাচ্ছে। আর এই দেখো আমার ছোট্ট দেওর, এটা কিন্তু আমার দেওর হয়, মানে আমার মায়ের ভাই, আমার শাশুড়ির ভাইপো, মানে অ্যাকচুয়ালি আমার দেওর। তো আমার ছোট্ট দেওরটা দেখতে পাচ্ছ, চুপটি করে রয়েছে, মানে কোনো দুষ্টুমি করছে না, যে বাচ্চা কাচ্চা কাঁদে, কোনো কান্নাকাটি কিছুই নেই। দেখো আর এইটা হলো মামিমা, আর এই হলো পুচকু, তার আজ অন্নপ্রাশন। তো চলে এসছি আমি কফি খেতে। আর এখানকার লাইটটা না কেমন টাইপের, এগুলো কেমন লাগছে। তো অনুষ্ঠান বাড়ি কফি পকোড়া না খেলে অনুষ্ঠান বাড়ি সম্পূর্ণ বলে মনে হচ্ছে না। তো পকোড়া খাওয়া হয়ে গেছে, পকোড়াটা না একটু শক্ত বলে আমি চিবোতে পারছি না, ওই জন্য পকোড়া আমি 2বার খেয়েছি, কফিও 1বার খেয়েছি, বেশি খাইনি গো। তো চলো এবারে আমার পুচকুর কাছে যাই, পুচকুটা কী করছে। আর এখানে দেখো ছোট্ট সোনার জন্য সব কিছু আয়োজন করা হয়েছে। এবারে ওর মামা ওকে মুখে ভাত খাবে, প্রথম ওর মামা ভাত খাবে। আর আমার মেয়ের চেয়ে 1 মাস 6 দিনের ছোটো আর বড়, মানে এই ছোট্ট পুচকুর ষষ্ঠী পুজোর দিন হয়েছে আমার মেয়ে, তাই 1 মাস 6 দিনের ছেলে, তো তাই 1 মাস 6 দিনের ষষ্ঠী পুজো দিয়েছিল। 1 মাস 6 দিনের ছোটো আর বড় আমার মেয়ে, আর এই আমার মামার ছেলে দুজনে। তো দেখতে পাচ্ছ ওটার মামা, ওর মামা আজকে প্রথম এই ভাত খাওয়াচ্ছে। আমার মেয়েরও অন্নপ্রাশন এসে গেছে, আর বেশি দিন নেই। তো চলো আমার পুচকুটা কি করছে এবারে দেখা যায়। কি জানো তো, চারিদিকে গান হচ্ছে, তো আমার পুচকুটা একটু অস্বস্তি বোধ করছে, যেহেতু আমাদের বাড়িতে 4 জন মানুষ, বেশি মানে গ্যাঞ্জামের মধ্যে থাকে না। তো আমার পুচকুটা দেখতে চুপটি করে রয়েছে, মানে ও কিছু বলছে না। আর এ একবার নিয়ে চটকাচ্ছে, ও একবার নিয়ে চটকাচ্ছে। তো আমরা ভাত খাবো, তার জন্য এখানে ওয়েট করছি প্যান্ডেলের সামনে। তো বার হলে আমরা ভাত খেয়ে বাড়ির দিকে বার হয়ে যাবো। তো আমি ভাত খেতে বসে পড়েছি, আমি, মা, দিদিমা
কাকিমা। আর অরিন্দম আগেই ভাত খেয়ে নিয়েছে, যেহেতু মেয়েকে ধরতে হবে। তো এখানে দেখো সব নাচা গানা করছে। আর এবারে আমরা বাড়ি চলে যাব, যেহেতু আমার মেয়ে না এত গ্যাঞ্জামের মধ্যে না থাকতে পছন্দ করে না, ও সবসময় নিরিবিলের মধ্যেই থাকতে পছন্দ করে। তো চলো তাহলে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তোমরা দেখো enjoy করো।